আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ আপনারা যারা নতুন মিটার আবেদন করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এন্ড আজকের ভিডিওতে আমরা দেখব পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং কিভাবে আপনি আবেদন ফিটি রকেটের মাধ্যমে পরিশোধ করবেন এবং পরিশোধ করার পরে কিভাবে আপনি অনলাইন থেকে আপনার আবেদন কপিটি ডাউনলোড করবেন। এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে পল্লী বিদ্যুতের নতুন মিটারের আবেদন করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন rebpbs.com। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাকে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার জন্য যে সাইট, এই সাইটটিতে আপনাকে নিয়ে আসবে। অ্যান্ড এখান থেকে আপনি মেনু সেকশনের মধ্য থেকে আবেদন করুন, মেনুটির উপরে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনাকে আবেদন করার সেকশনে নিয়ে আসবে। অ্যান্ড এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল বিদ্যুৎ অফিসের বিবরণ সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনি কোন পল্লী বিদ্যুতের আওতায় মিটার নেবেন সেই পল্লী বিদ্যুৎ অফিসটি সিলেক্ট করবেন। তারপর আপনার পল্লী বিদ্যুৎ অফিসটি কি সদর দপ্তর, যদি সদর দপ্তর হয় সেটি সিলেক্ট করবেন, আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সাবজোনাল অফিসটি আপনি সিলেক্ট করবেন। ওকে, তারপর আপনি এখান থেকে আপনার সংযোগের টেরিফটি আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি কোন ধরনের মিটার নিতে চাচ্ছেন সেই টেরিফটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন এখান থেকে আপনি আবাসিক, বাণিজ্যিক বা স্কুল করার জন্য দাতব্য প্রতিষ্ঠান, তাছাড়া আপনি নির্মাণ মিটারের জন্য আবেদন করতে পারবেন। তবে আমরা দেখব কিভাবে একটি আবাসিক মিটারে আবেদন করতে হয়। তারপর নিচে আপনার আবেদনকারীর বিবরণ সিলেক্ট করতে হবে। যেমন প্রথমে আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে, তারপর আবেদনকারীর পিতার নাম, মাতার নাম লিখতে হবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে আপনি এনআইডি কার্ডটি ফলো করে বা লক্ষ্য করে আপনি এখান থেকে আপনার নাম, পিতামাতার নাম এখানে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম এখান থেকে আমরা টাইপ করে লিখে দিচ্ছি। ওকে, পিতামাতার নাম লেখার পরে নিচে জন্ম তারিখ এখানে আপনাকে টাইপ করতে হবে বা লিখতে হবে। তারপর আপনার জাতীয়তা আপনি সিলেক্ট করবেন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর আপনাকে এখানে ইংরেজিতে টাইপ করতে হবে। ওকে, জাতীয়তা সিলেক্ট করার পূর্বে আমরা এনআইডি কার্ডের নাম্বারটি দিলাম, তারপর জাতীয়তা সিলেক্ট করলাম। তারপর আপনার এখানে লিঙ্গ সিলেক্ট করতে হবে। তারপর আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার এখানে টাইপ করে দিচ্ছি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিআইএন নম্বর অর্থাৎ টিন নাম্বার। এক্ষেত্রে যারা পৌরসভা বা সিটি কর্পোরেশনের আওতায় বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মিটার আবেদন করার পূর্বে আপনার একটি টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। ওকে, তবে যারা পল্লী অঞ্চলে বসবাস করেন সেক্ষেত্রে তাদের কিন্তু টিন সার্টিফিকেটটি প্রয়োজন হবে না, যেহেতু আমরা একটি পৌরসভার আওতায় একটি মিটার আবেদন করছি। সো আমরা এখান থেকে টিন সার্টিফিকেটের নাম্বার এখানে টাইপ করে দিলাম। তারপর ওয়ারিং সংক্রান্ত তথ্য থেকে হাউস ওয়ারিং নিশ্চিত করুন, এই অপশনটি অলরেডি ইতিপূর্বে নতুন ইনক্লুড করা হয়েছে, যেটা আগে কিন্তু ছিল না। আপনাকে আলাদাভাবে হাউস ওয়ারিং নিশ্চিত করার প্রয়োজন হতো, তবে বর্তমানে আপনি এখানে আবেদনের সাথে কিন্তু আপনি সরাসরি আপনার হাউস ওয়ারিংটা আপনি দেখাতে পাচ্ছেন, যার ফলে পরবর্তীতে আপনাকে কিন্তু নতুন করে আর হাউস ওয়ারিংটি দেখানোর প্রয়োজন হচ্ছে না। তবে আমরা এখানে হাউস ওয়ারিং নিশ্চিত করব, তার জন্য আমাদের হাউস ওয়ারিং সম্পন্ন হয়েছে এটি সিলেক্ট করলাম। তারপর গ্রাউন্ডিং রোডের মেমো নাম্বার অর্থাৎ আপনার আর আর্থিং রোডের মেমো নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তারপর স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে আপনার, আর স্থায়ী ঠিকানাটি আপনি সিলেক্ট করবেন। তার জন্য আপনার জেলা, উপজেলা সিলেক্ট করবেন। তারপর আপনার ইউনিয়ন পরিষদটি আপনি সিলেক্ট করবেন এবং ইউনিয়ন সিলেক্ট করার পর আপনার ডাকঘর সিলেক্ট করবেন এবং ডাকঘর সিলেক্ট করার পরে বা টাইপ করার পরে আপনার পোস্ট কোড লিখতে হবে। তারপর আপনার গ্রাম সিলেক্ট করতে হবে। তারপর পাড়া বা মহল্লা এখান থেকে টাইপ করবেন। তারপর আপনার বাড়ির নামটি বা হোল্ডিং নাম্বারটা এখানে টাইপ করবেন, যাতে করে আপনার আর বাড়ির লোকেশনটি ভালোভাবে পল্লী বিদ্যুতের যে জনবল রয়েছে তারা সহজে আপনাকে বা আপনার বাড়ির লোকেশনটিকে ফাইন্ড আউট করতে পারে। ওকে, স্থায়ী ঠিকানাটি লেখার পরে নিচে প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগস্থলের ঠিকানা হিসেবে যদি আপনি স্থায়ী ঠিকানাটিকে ব্যবহার করতে চান এখানে টিকমার্ক দিলে অটোমেটিক্যালি স্থায়ী ঠিকানাটি আপনার আর বিদ্যুৎ সংযোগস্থলের ঠিকানা হিসেবে এখানে ব্যবহার হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। তারপর নিচে আপনার মৌজা নাম্বার বা আপনার মৌজার নাম বাংলায় টাইপ করতে হবে। তারপর আপনার দাগ নাম্বার দিতে হবে।
অর্থাৎ আপনি যে জায়গার উপর মিটার নেবেন সেই জায়গার তফসিলটা এখানে ফিল আপ করতে হবে। মৌজা, দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার দিতে হবে, যেটা হচ্ছে আপনার খতিয়ান বা দলিলে আপনি পেয়ে যাবেন। তারপর জমির মালিকানা যদি আপনি নিজে হন সিলেক্ট করবেন, যদি ভাড়াকৃত সম্পত্তির উপর মিটার নেন সেটি আপনি সিলেক্ট করতে পারবেন। তাছাড়া 3 নাম্বার হচ্ছে সরকারি জায়গার উপর যদি মিটার নেন সেটিও সিলেক্ট করতে পারবেন। তবে আমরা নিজ বা পৈতৃক মালিকানাদের এটি সিলেক্ট করলাম। তারপর জমির আইনগত মালিক যদি আপনি নিজে হন, এখানে আপনার নামটি আপনি সরাসরি খতিয়ান দেখে আপনি এখানে টাইপ করবেন। যদি আপনি ওয়ারিশ হিসেবে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটি ওয়ারিশ সনদ প্রয়োজন হবে। ওকে, তারপর হচ্ছে নিচে নিকটবর্তী সার্ভিস পুল হতে দূরত্ব, আপনার খুঁটি থেকে আপনার মিটারের দূরত্ব কতটুকু সেটি এখানে টাইপ করবেন। তারপর হচ্ছে আবেদনের প্রকৃতি, এখান থেকে স্থায়ী সংযোগ এটি সিলেক্ট করবেন। তারপর লোড এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে 1 কিলোওয়াটের একটি মিটারের জন্য আবেদন করব, সো আমরা এখান থেকে 1 কিলোওয়াট আর এখান থেকে আমরা লোডটি সিলেক্ট করব। তবে এই ক্ষেত্রে আপনারা কিন্তু আলাদা আলাদাভাবে এখানে লোড দিতে পারেন বা আইটেম সিলেক্ট করতে পারেন। তবে আমরা এখানে অন্যান্য সিলেক্ট করে আইটেম সংখ্যা 20 দিলাম, তারপর লোড দিয়ে দিলাম 50, যাতে করে আমাদের লোড 1 কিলোওয়াটের ভিতরে চলে আসে। ওকে, তারপর হচ্ছে নিচে বাড়ির বা প্রতিষ্ঠানের লোকেশনটি আপনাকে এখানে দিতে হবে। ওকে, আমরা এখানে বাংলায় বাড়ির লোকেশনটি ভালোভাবে টাইপ করব, যাতে করে পল্লী বিদ্যুতের লোকজন সহজে আবেদনকারীর বাড়িতে পৌঁছাতে পারে বা আবেদনকারীর বাড়িতে যেতে পারে। ওকে, আমরা বাড়ির লোকেশনটা এখানে বাংলায় টাইপ করলাম। তারপর হচ্ছে নিচে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, যেমন ছবি এখানে আপলোড করতে হবে 300 বাই 300 পিক্সেলে 150 কিলোবাইটের ভিতরে। প্রথমে আমরা এখানে আবেদনকারীর ছবিটি এখানে আমরা আপলোড করে দিলাম। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র এখানে 600 বাই 475 পিক্সেলে 300 কিলোবাইটের ভিতরে আপলোড করতে হবে। ওকে, আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্রটি আপলোড করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার খারিজের ডকুমেন্টসটি, অর্থাৎ আপনার খতিয়ান অথবা আপনার যদি দলিল হয় সেক্ষেত্রে কিন্তু একাধিক যদি পেজ থাকে সেক্ষেত্রে আপনি পিডিএফ আকারে 700 কিলোবাইটের ভিতরে আপনি আপলোড করতে পারবেন। তবে একাধিক ডকুমেন্টস থাকলে অবশ্যই আপনাকে পিডিএফ করে আপলোড করতে হবে। এবং উত্তরাধিকার সূত্রে যদি আপনি মিটার নেন সেক্ষেত্রে ওয়ারিশ সনদটি আপনার প্রয়োজন হবে। তারপর নিচে হচ্ছে আপনার গ্রাউন্ডিং রোডের মেমোটি প্রয়োজন হবে, যেটা হচ্ছে আপনার আর্থিং রোডের মেমো। এবং এক্ষেত্রে অবশ্যই 600 বাই 475 পিক্সেলে হচ্ছে আপনার আর্থিং রোডের মেমোটি এখানে আপলোড করতে হবে। এভাবে হচ্ছে এখান থেকে আপনার ডকুমেন্টসগুলো আপনি আপলোড করবেন। ওকে, ডকুমেন্টসগুলো আপলোড করার পরে নিচে আপনি পল্লী বিদ্যুৎ সমিতির শর্তাবলীতে একমত হলে এখানে টিক চিহ্নটি দিয়ে দিবেন। তারপর নিচে আপনার হচ্ছে একটি ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটি আপনাকে রিটাইপ করতে হবে এবং রিটাইপ করে আপনি জাস্ট নিচে যে সংরক্ষণ করুন বাটন রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনার আবেদনটি সাবমিটেড হবে। ওকে, সাবমিট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আবেদনটি সাফল্যের সাথে সংরক্ষিত হয়েছে। আবেদনের ট্র্যাকিং নাম্বার আমরা দেখতে পাচ্ছি, পিন নাম্বার দেখতে পাচ্ছি এবং আমাদের আবেদনের ফি 138 টাকা আমাদেরকে পেমেন্ট করার জন্য বলা হচ্ছে। এবং এক্ষেত্রে যদি আপনি ডাউনলোড করুনের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনি আবেদন ফি জমা দেওয়ার পূর্বে কিন্তু আপনার আবেদন কপি আপনি ডাউনলোড করতে পারবেন, এরকম একটি মেসেজ এখানে দেখাচ্ছে। এবং এক্ষেত্রে আপনাকে 6070 ও এই কোডটির মাধ্যমে রকেট অ্যাপসের মাধ্যমে 138 টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে। এবং ফিটি কিভাবে আপনি রকেট অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করবেন সেই প্রসেসটি আমরা এখন দেখব। তার জন্য আমরা সরাসরি রকেট অ্যাপসটিতে চলে যাচ্ছি। ওকে, রকেট অ্যাপসে আসার পরে আপনি এখান থেকে বিল পে সেকশনে চলে যাবেন এবং বিল পে সেকশনে আসার পরে উপরে সার্চ বিলার্স সেকশনে আপনি এখানে টাইপ করবেন 6070 এই কোডটি লিখে সার্চ করবেন। তারপর এখান থেকে পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি এই সেবাটি আপনি দেখতে পারবেন। তারপর এখানে আপনি সার্ভিসটির উপরে ক্লিক করার পরে ফার্স্ট অফ অল এখানে রেফারেন্স বা বিল নাম্বার সেকশনে আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন। আমরা এখান থেকে আবেদনের ট্র্যাকিং নাম্বারটি এখানে ফার্স্টে টাইপ করে দিচ্ছি। ওকে, আবেদনের ট্র্যাকিং নাম্বারটি লেখার পরে নিচে হচ্ছে পে ফর সেলফ অর আদার। এক্ষেত্রে আপনার নিজের যদি আপনি ফি পেমেন্ট করেন সেক্ষেত্রে সেলফ রাখবেন, আর যদি অন্য কারো ফি পেমেন্ট করেন সেক্ষেত্রে আদার সিলেক্ট করে যার অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবেন তার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন। ওকে, মোবাইল নাম্বারটি টাইপ করার পরে নিচে ভ্যালিডেটের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে বিল অ্যামাউন্ট 138 টাকা দেখাবে। তারপর হচ্ছে আপনার রকেটের পিন নাম্বার প্রদান করে আপনি যখন ট্যাপ করবেন আপনার অ্যাপস থেকে ফিটি কেটে নেবে। ওকে, তারপর হচ্ছে আপনি এখান থেকে রিসিপ্টের উপরে ক্লিক করবেন। ওকে, তারপর আপনি সরাসরি আপনার মিটারে যে অ্যাপ্লিকেশন করেছিলেন পল্লী বিদ্যুতের মিটার অ্যাপ্লিকেশনের যে সাইটটি রয়েছে সেই সাইটটিতে আপনি ভিজিট করবেন অ্যান্ড এখান থেকে আপনি জামানত ফির সেকশনে এসে আবেদন ফিতে ক্লিক করবেন এবং এখানে আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বারটা এখানে আপনাকে টাইপ করতে হবে। এবং আপনি আবেদনের ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার এখানে বসানোর পরে নিচে যে সাবমিট করুন এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে হচ্ছে আপনাকে আপনার আবেদন সেকশনটিতে নিয়ে যাবে এবং নিচের দিকে আপনি একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে নিচে আপনি এখান থেকে পেমেন্টের উদ্দেশ্য আবেদন ফিটি সিলেক্ট করবেন
তারপর আপনার রকেটের যে ট্রানজ্যাকশন আইডি, আপনি যখন ফিটি পেমেন্ট করেছেন আপনার এসএমএস এ কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি ছিল, ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন। তারপর আপনার তারিখটি অর্থাৎ কত তারিখ আপনি আবেদনের ট্রানজ্যাকশন ফিটি পেমেন্ট করেছেন সেটি এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে টাকার পরিমাণ দিবেন। তারপর হচ্ছে আপনার আবেদনের একটি রেফারেন্স নাম্বার কিন্তু ছিল, সেই রেফারেন্স নাম্বারটা এখানে আপনাকে টাইপ করতে হবে। তারপর নিচে সংরক্ষণের উপরে ক্লিক করবেন। ওকে, আপনি জাস্ট এখানে তথ্যগুলো বসানোর পরে সংরক্ষণে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনের যে ফি সেটি কিন্তু আপনার হালনাগাদ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হালনাগাদ করে ফেললাম ফিটি। তারপর আপনি আবেদন সেকশন থেকে আবেদনপত্র ডাউনলোড সেকশনে এসে আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার এখানে টাইপ করে হচ্ছে এখান থেকে সাবমিট করবেন। এবং সাবমিট করার পরে নিচের দিকে আপনি স্ক্রল করবেন এবং নিচের দিকে স্ক্রল করে হচ্ছে আপনি আপনার আবেদনপত্রটিকে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, এবং আপনি যখন আবেদনপত্রটি ডাউনলোড করবেন আপনি কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন কপি দেখতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনারা ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করতে পারেন। এবং আপনি যখন অনলাইনে মিটারটি অ্যাপ্লিকেশন করবেন তারপর হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস থেকে আপনার বাড়িতে বা আপনার কাঙ্ক্ষিত স্থানে তারা যখন পরিদর্শন করে আসবে, দেন হচ্ছে আপনার মিটারটি অনুমোদিত হলে তারপর হচ্ছে মিটারে জামানত ফি পেমেন্ট করার জন্য একটি এসএমএস পাঠানো হবে। তারপর হচ্ছে আপনি যখন জামানত ফিটি পেমেন্ট করবেন তারপর হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস থেকে আপনার মিটারটি গিয়ে আপনার কাঙ্ক্ষিত সংযোগস্থলে আপনার মিটারটি তারা সংযোগ স্থাপন করে দিয়ে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু নতুন মিটার আবেদন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।